বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতি অংশের পজিশনাল 4টি সংখ্যা দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, এই 4টি সংখ্যার মধ্যে কি সম্পর্ক সেটা আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে। আচ্ছা, দশমিক সংখ্যাগুলো আমি প্রথমে লিখছি 0 থেকে 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা, এবার আমরা জানি দশমিক সংখ্যায় 10টি বিট, 0 থেকে 9 পর্যন্ত 10টি বিট, এই জন্য দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। অক্টাল সংখ্যা আছে 8টি বিট, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি বিট। এখন দশমিক সংখ্যায় যখন বিট শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 পরে 10 আসছে, এখানেও 7 হয়ে, অক্টাল সংখ্যা পদ্ধতিও 7 পর্যন্ত বিট শেষ, তারপরে সংখ্যার হয়ে যাবে, অঙ্ক আর থাকবে না, সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে 0.8-এর মান অক্টাল এসে হয়ে গেল 10, 9-এর মান 11, 10-এর মান 12, 11-র মান 13, 12-র মান 14, 13-র মান 15, 14-র মান 16 এবং 15-র মান 17। তারপর আবারও অক্টাল পদ্ধতিতে 7 পর্যন্ত যেহেতু বিট, তাহলে এখানে 7-এর পরে মানে 17-র পরে 18 আর হবে না, এখানে হবে 20, 20, 16-র মান 20। তারপর আবার 21, 22, এভাবে চলতে চলতে 27 এসে 27 পর্যন্ত হয়ে 30 হবে। অর্থাৎ প্রতি একটি দশকে, অক্টাল পদ্ধতিতে প্রতি এক দশকে 2 করে দশমিক সংখ্যার সাথে 2 করে ব্যবধান হতে থাকবে। আচ্ছা, তাহলে এভাবে যেতে 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 একটা সময় এসে দেখা যাবে যে দশমিক সংখ্যার সাথে অক্টাল সংখ্যা পদ্ধতির বিরাট একটা পার্থক্য হয়ে গেছে। এবার হেক্সাডেসিমেল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত দশমিকের সাথে মিল রয়েছে, এবং যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যায় 16টি বিট, তাই আরও 6টি বিট ABCD থেকে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমেলে 10-এর মান A, 11-এর মান B, 12-এর মান C, 13-এর মান D, 14-এর মান E, 15-এর মান F, এবং এখানে এসে বিট শেষ, তাহলে 0.16-এর মান হেক্সাডেসিমেলে এসে কত হবে? 10। তারপরে 17-এর মান 11, 18-এর মান 12, এভাবে চলতে চলতে 19 পর্যন্ত এসে 1A, 1B, 1C, 1D, 1E, 1F, তারপর হবে 20। এভাবে হেক্সাডেসিমেল চলতে থাকবে। তাহলে দশমিক সংখ্যার সাথে হেক্সাডেসিমেলের ব্যবধান হবে 6, যেখানে দশমিক 16, সেখানে হেক্সাডেসিমেল 10। আচ্ছা, তারপরে বাইনারিতে যেহেতু আমাদের মাত্র 2টো বিট, 0 এবং 1 বিট শেষ, অঙ্ক শেষ, তাহলে 2-এর মান এসে কি হবে? 2-এর মান এসে 10 হয়ে যাবে। 3-এর মান হবে 11, 4-এর মান, এখানেও বিট শেষ, তাহলে 4-এর মান এসে একটা 0 দিয়ে একটা বিট বাড়বে, 100। 5-এর মান 101, 6-এর মান 110, 7-এর মান 111। দেখো এখানে এসে আবারও বিট শেষ, অর্থাৎ সবগুলো 1 হয়ে গেছে। যখনই সবগুলো 1 হয় তখনই একটা 0 দিয়ে একটা বিট বাড়ে। তাহলে 8-এর মান হবে 1000, একটি 0তে একটা বিট বাড়লো। 9-এর মান 1001, 10-এর মান 1010, 11-র মান 1011, 12-র মান 1100, 13-র মান এসে 1101, 14-র মান 1110, 1110, 15-র মান 1111,
এখানে 15 মান এসে আবারও 4টি 1 হয়ে গেছে, আমাকে আবার একটি শূন্য দিয়ে বিট সংখ্যা বাড়াতে হবে। তাহলে 16 মান এসে হবে 10,000, 10,000। 17 মান 10,000, 1, 18 মান 10,000, 10,000, 10। বাইনারিতে একটা ছন্দ আছে, 0, 1, 10 থাকবে, 0, 1, 10, 11, আবার 0, 1, 10, 11, আবার 0, 1, 10, 11। একটা একটা করে বিট বাড়বে এবং এভাবে 0, 1, 10, 11 হতে হতে চলতে থাকবে। আচ্ছা, তো 4টি সংখ্যার মধ্যে আমাকে পয়েন্ট আউট করতে হবে, যেমন 0.10, 0.8, এই 0.8-এর মান অক্টালে এসে 10 হয়ে যাচ্ছে, এটা আমাকে পয়েন্ট আউট করতে হবে। এবং 0.16-র মান হেক্সাডেসিমেলে এসে 10 হচ্ছে। আবার 0.2-এর মান বাইনারিতে এসে 10 হচ্ছে। আচ্ছা, তাহলে আবার বলছি, বাইনারিতে 0.2-এর মান 10, অক্টালে 0.8-এর মান 10, হেক্সাডেসিমেলে 0.16-র মান 10। এই 4টা সংখ্যার মধ্যে আমি যদি সম্পর্কটা বুঝতে পারি তাহলে আমাকে অঙ্ক করা অনেক সহজ হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছ 4টি সংখ্যার মধ্যে কি সম্পর্ক এবং কোন সংখ্যাতে কয়টি বিট রয়েছে, দশমিকের 10টি বিট, অক্টালে 8টি বিট, হেক্সাডেসিমেলে 16টি বিট এবং বাইনারিতে 2টি বিট। এবং এই বিট সংখ্যা দিয়েই আমাদের এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে হয়। কোন সংখ্যা পদ্ধতিতে কত বিট বা কোন সংখ্যা পদ্ধতি কতটা অঙ্ক আছে সেটাকেই তার কি বলে, বেস বা ভিত্তি বলে। এই বেস বা ভিত্তি দিয়েই আমরা সংখ্যাগুলোকে রূপান্তর করব। আগামীতে আমরা দেখব কিভাবে সংখ্যা রূপান্তর করতে হয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।